আসসালামু আলাইকুম আব্দুর রহমান ভাই, আমার কেমন আছো? আজকে তোমার মুখটা এরকম ফ্যাকাশে দেখাচ্ছে কেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি, তবে মানসিকভাবে একটু ক্ষতিগ্রস্ত। কি হয়েছে বলো আমাকে। আর বলবেন না ভাই, আমি যখন এখানে আসছিলাম তার আগে আমি আসরের নামাজটা পড়ে এসেছি। যখন আসরের নামাজটা আমি পড়তে মসজিদে গেলাম, আর ওইখানে যখন আমি বুকের উপরে হাত বাঁধলাম, তখন আশেপাশে থাকা কিছু মুসল্লি আমাকে এমন ভাবে কটূক্তি করলো, যা আমার খুব খারাপ লেগেছে। ও এই কথা, তাহলে আজকে আমি তোমার সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। বুকে হাত বাঁধার বিষয় নিয়ে যারা কটূক্তি করে তারা মূলত জানেই না যে আসলে নামাজ কিভাবে পড়তে হবে, আল্লাহর রাসূল কি আর আল্লাহ কি, এই জিনিসটা তারা জানেই না। তারা হচ্ছে নিয়ম মানার জন্য, নিজেদেরকে মুসলিম বুঝানোর জন্যই তারা নামাজ পড়ে। কারণ তাদের উদ্দেশ্যই হচ্ছে কি, যে আল্লাহ এবং আল্লাহ রাসূল কি বলেছে সেদিকে মন না দিয়ে সমাজের কাছে নিজেদেরকে কিভাবে মুসল্লি প্রমাণ করা যায়। এখন তোমাকে আমি বলি, যারা তোমাকে কটূক্তি করেছে তাদের কেউই কিন্তু আল্লাহ নবীর যে কটা হাদিস রয়েছে একটা হাদিসও তারা পড়ে নেই। এমনকি কোরআনের ঠিকমতো একটা সূরার বাংলা অর্থও সে করে দিতে পারবে না। কিন্তু তোমাকে সে অপমান অপদস্থ করে দিয়েছে মসজিদের মধ্যে। কত বড় অপরাধ তারা করেছে তারা সেটা জানে না। যদি তারা সেটা জানতো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি সম্পর্কে তারা বুঝতো, তাহলে কখনোই তোমার সাথে এরকম আচরণ তারা করতে পারতো না। কারণ বুকের উপর হাত বাঁধার হাদিসগুলো খুবই সহি হাদিস এবং এটা আল্লাহ নবীর একেবারে কাছ থেকে এসেছে। আর নাভির নিচের হাত বাঁধা যে হাদিস, এই হাদিসগুলো একেবারে দুর্বল, আর এই হাদিসগুলোই মানুষ বেশি আঁকড়ে ধরেছে। বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্বল জিনিসগুলো আঁকড়ে ধরা হয়, আর যার মধ্যে এটি হচ্ছে একটি। আর এটা নিয়ে হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব বেশি। তোমাকে কেউ কোনো রকম আক্রমণ করবে না, শুধু আক্রমণ করবে তুমি কেন বুকের উপর হাত বাঁধলে, তুমি কেন জোরে আমিন বললে, তুমি কেন নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়লে, তুমি কেন উটের মধ্যে না বসে সরাসরি সেজদায় গেলে, তুমি কেন বেতের নামাজে হাত উত্তোলন করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে। অথচ এই প্রত্যেকটা পদ্ধতি ছিল সহি। আর এই সহি পদ্ধতিগুলোর উপরে তাদের এত রাগ কেন, তাদের এত ক্ষোভ কেন? তাদের রাগ এবং ক্ষোভ এইটার জন্য যে তাদের বাপদাদা পূর্বপুরুষ কি তাহলে অশিক্ষিত ছিল, অনভিজ্ঞ ছিল? এটাই হচ্ছে তাদের প্রশ্ন। আরে বোকা, তাদের বাপদাদা 14 গোষ্ঠী যারা ছিল তারা তো ছিল বিধর্মী। বিধর্মী থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, প্রত্যেকেই সুন্নি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এখন তারা যখন ইসলামটা সত্য এবং সঠিক জানতে পারলো তখন ইসলাম গ্রহণ করেছে। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে এটার ভিতরে কোনটা সঠিক এবং কোনটা ব্যাঠিক এটাও তো যাচাই বাছাই করতে হবে। কারণ ইসলামের ভিতরেই ইসলামের প্রচুর শত্রু রয়েছে যারা কিনা ইসলাম দিয়ে ব্যবসা করে। আর বাংলাদেশে ইসলাম দিয়ে ব্যবসা করা প্রত্যেকটা বিষয় তুমি লক্ষ্য করবে, প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা জায়গায় ইসলামকে নিয়ে ব্যবসা অহরহ আছে। তুমি তাদেরকে কিছুই বলবে না। যারা তোমাকে এইরকম আক্রমণাত্মক মনোভাব নিয়ে আক্রমণ করে তাদেরকে শুধু বলবে, ভাই আপনি আমার সাথে এরকম করবেন না, আমার এরকমটা মনে হয়েছে, আমি তাই এইভাবেই নামাজ পড়ছি। আপনার যদি মনে হয় আমার পদ্ধতিটা খারাপ, তাহলে আপনার আমার পদ্ধতিতে নামাজ পড়ার প্রয়োজন নেই, আপনি আপনার পদ্ধতিতেই পড়ুন। কারণ সূরা কাফিরুনে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে কাফেরগণ। অর্থাৎ আল্লাহ নবীকে বলতে বলেছেন, বলুন হে কাফেরগণ। কাফেরদেরকে বলেছেন যে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের কৃতকর্মের কাজ তোমাদের, আমার কৃতকর্মের কাজ আমাদের। সুতরাং আপনার যেরকম নামাজ পড়তে মনে চায় আপনি সেভাবে পড়ুন, আমার যেরকম মনে চায় আমি সেভাবে পড়ি। আপনার কৃতকর্মের হিসাব আপনি দিবেন, আমার কৃতকর্মের হিসাব আমি দিব। সুতরাং আপনি আমাকে বিরক্ত করবেন না। এইভাবে তাকে বুঝাবে, এরপর তুমি তোমার মতো নামাজ পড়বে। তারপর যদি সে তোমার সাথে আক্রমণাত্মক মনোভাব দেখায় তাহলে তুমি ওই মসজিদ ত্যাগ করবে। কারণ একজন মুসল্লিকে যখন নির্যাতনের মাধ্যমে মসজিদ ত্যাগ করানো হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আযাব নাজিল করবেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন করবেন। এটা তুমি মনে রাখবে। ঠিক আছে ভাই, আপনার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করার কারণে আমার একটু ভালো লাগছে। ভাই, আমি কখনই কারোর সাথে ঝগড়া করি না, কিন্তু তারা আমার এই পদ্ধতিটা দেখে আমার সাথে প্রচন্ড রাগারাগি করে। নতুন মুসল্লি এসেছে, কত ফিতনা দেখবো। নতুন নতুন মাসালা শিখেছে। কি বলবো ভাই, যারা এই কথাগুলো বলে তারা ঠিক মতো সূরা ফাতিহা উচ্চারণ করে পড়তে পারে না। আর তারা আমাকে বলছে আমি নাকি নতুন মাসালা নিয়ে এসেছি, নতুন ফেতনা নিয়ে এসেছি। মানে ফেতনা মাসালা কি সেটাও তারা জানে না, কিন্তু ওই যে লোকমুখে শুনেছে ওই কথাই এখন বলে যায়। সেটাই ভাই, তাদের উদ্দেশ্যই হচ্ছে আক্রমণাত্মক মনোভাব তৈরি করা আর মানুষকে সহি পথ থেকে দূরে সরিয়ে দেওয়া।
তুমি তো বই পুস্তক পড়েই সই পদ্ধতিটা গ্রহণ করেছো, সুতরাং তাদের দিকে কর্ণপাত না করে তুমি ঠিকঠাক মতো তোমার ইবাদত করে যাও। ঠিক আছে ভাই। ওই তো আব্দুর রহমান, মাগরিবের আজান দিচ্ছে, চলো এখন আমরা নামাজে যাই। চলুন ভাই।